তো বন্ধুরা, কেন্দ্র সরকার নাগরিকদের কথা ভেবে একাধিক স্কিম চালু করেছেন। এর মধ্যে অন্যতম জনপ্রিয় স্কিম হলো অটল পেনশন যোজনা স্কিম। এই স্কিমে থেকে আপনি প্রতি মাসে নির্দিষ্ট টাকা পেতে পারেন। কিন্তু এই স্কিম থেকে প্রতি মাসে নির্দিষ্ট টাকা পাওয়ার জন্য আগে আপনাকে এই স্কিমে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করতে হবে। এরপর আপনার বয়স 60 বছর হলে আপনি প্রতি মাসে নির্দিষ্ট টাকার পরিমাণ পেতে পারবেন। বন্ধুরা, আজকে এই ভিডিওটিতে আমি আলোচনা করব আপনি কিভাবে কেন্দ্র সরকারের এই স্কিম থেকে প্রতি মাসে 3000 টাকা করে পেনশন পাবেন। এর জন্য আপনাকে কত টাকা জমা করতে হবে সমস্ত কিছু জানাবো এই ভিডিওটির মাধ্যমে। আপনি শুধু ভিডিওটি স্কিপ না করে পুরোটা মনোযোগ সহকারে দেখো, এবং এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চাপ দিয়ে ভালোবাসা জানিও। আজকের ভিডিওর মূল বিষয় হলো অটল পেনশন যোজনা। আমি আপনাদের দেখাবো এখানে থেকে কিভাবে আপনি প্রতি মাসে 3000 টাকা করে পেনশন পাবেন এবং কিভাবে এই পেনশন স্কিমের জন্য আপনি আবেদন করবেন। তো সাথে থাকো বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ করো না, মনোযোগ সহকারে দেখো। অটল পেনশন যোজনা কেন্দ্র সরকারের একটি জনপ্রিয় পেনশন স্কিম হলো অটল পেনশন যোজনা। এই স্কিমে টাকা বিনিয়োগ করে যে কোনো সাধারণ ব্যক্তি 60 বছর পরে প্রতি মাসে পেনশনের সুবিধা নিতে পারবেন। 18 থেকে 40 বছরের যে কোনো ভারতীয় নাগরিক যাদের ইনকাম ট্যাক্স ফাইল করতে হয় না তারা এই স্কিমের সুবিধা নিতে পারবে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের বোঝাবো কিভাবে আপনি প্রতি মাসে 3000 টাকা করে পেনশন পাবেন। তো বন্ধুরা, অটল পেনশন যোজনা স্কিম থেকে প্রতি মাসে 3000 টাকা করে পেনশন পাওয়ার জন্য আপনাকে 60 বছর বয়স অবধি নির্দিষ্ট পরিমাণ টাকা প্রত্যেক বছর বা প্রত্যেক মাসে জমা করতে হবে। এরপর 60 বছর পূর্ণ হলে আপনি প্রতি মাসে 3000 টাকা করে পেনশন পাবেন। বন্ধুরা, বয়স অনুযায়ী প্রত্যেক মাসে বা প্রত্যেক কোয়ার্টারকে কত টাকা করে জমা করলে 3000 টাকা করে পেনশন পাবেন সেটি ছকের মধ্যে দেওয়া হয়েছে। তো আপনাকে ছক করে বিস্তারিতভাবে ভিডিওটির মধ্যে দেখাবো বা জানাবো, আপনি শুধু ভিডিওটি দেখতে থাকুন। এখানে ছক করা হয়েছে অ্যাকাউন্ট খোলার বয়স, মাসিক কিস্তির পরিমাণ, ত্রৈমাসিক কিস্তির পরিমাণ, আর্ধবার্ষিক কিস্তির পরিমাণ। এখানে ত্রৈমাসিক কথার অর্থ হলো 3 মাস, আর আর্ধবার্ষিক কথার অর্থ হলো অর্ধেক মাস মানে 6 মাস, আর মাসিক কিস্তির মানে তো আপনারা জানেনই 1 মাস। তো এইখানে আপনার বয়স যদি 18 হয় তাহলে 126 টাকা করে আপনাকে মাসিক কিস্তি দিতে হবে, বা 3 মাসে যদি দিতে চান তাহলে 376 টাকা, আর যদি 6 মাসে দিতে চান তাহলে 744 টাকা। আপনার বয়স যদি 19 বছর হয় তাহলে প্রতি মাসিক কিস্তি পড়বে 138 টাকা, 3 মাসে দিতে চাইলে পরে 411 টাকা, এবং 6 মাসে দিতে গেলে পরে হবে 814 টাকা। একইভাবে আপনার বয়স যদি 20 বছর হয় তাহলে মাসিক কিস্তি পড়বে 150 টাকা, 3 মাসের কিস্তি পড়বে 447 টাকা, এবং 6 মাসের কিস্তি পড়বে 885 টাকা। এইভাবে একটি নির্দিষ্ট টাকা আপনাকে জমা করতে হবে। ধরুন আপনার বয়স 30 বছর, তখন আপনার মাসিক কিস্তি দিতে হবে 347 টাকা, 3 মাসের কিস্তি দিতে হবে 1034 টাকা, এবং 6 মাসের কিস্তি দিতে হবে 2048 টাকা। একইভাবে আপনি 39 বছর বয়স পর্যন্ত এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন। ধরুন আপনার বয়স 39 হয়ে গেছে, তখন আপনার মাসিক কিস্তি পড়বে 892 টাকা, এবং 3 মাসের কিস্তি দেবেন 2360 টাকা, এবং 6 মাসের কিস্তি দেবেন 4674 টাকা। এইভাবে আপনি কিছুটা করে টাকা জমা করলে পরে এই স্কিম থেকে আপনিও প্রতি মাসে একটু পেনশন পেতে পারেন সরকারি চাকরির মতন, যা বয়স শেষে আপনাকে কারো ঘাড়ের ওপর বোঝা হতে হবে না। 3000 টাকা বেশ কিছুটা টাকা, কিছুটা তো সাশ্রয় হবে। তো বন্ধুরা, এবার আপনাদের বোঝাবো কিভাবে এই পেনশন স্কিমের জন্য আপনি আবেদন করতে পারবেন। কেন্দ্র সরকারের এই স্কিমে আবেদনে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকেই করতে পারবেন। দেশের প্রায় সমস্ত ব্যাংকে এই স্কিমে আবেদন করার সুবিধা রয়েছে। এই স্কিমে আবেদন করার জন্য আপনাকে প্রথমে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংকের শাখায় গিয়ে যোগাযোগ করতে হবে। এরপর সেখান থেকে এই স্কিমে আবেদন করার ফর্ম সংগ্রহ করতে হবে। এরপর সেই আবেদন ফর্মটি কিভাবে ফিল আপ করবে সেই প্রয়োজনীয় ডকুমেন্ট আপনার ব্যাংকে জমা করতে হবে, তাহলে এই স্কিমের জন্য আপনার নাম নথিভুক্ত হয়ে যাবে। এরপর আপনার ব্যাংক থেকে 60 বছর বয়স অবধি নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতি মাসে বা প্রত্যেক বছর বা প্রত্যেক 4 মাস ছাড়া কাটা হবে। এরপর 60 বছর বয়স হলে আপনি প্রতি মাসে 3000 টাকা করে পেনশন পেতে পারবেন। বন্ধুরা, এই ছিল কেন্দ্র সরকারের এই স্কিম, যেখানে আপনি প্রতি মাসে 3000 টাকা করে পেতে পারেন। আপনিও আবেদন করতে পারেন চাইলে। আপনার বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনিও আবেদন করতে পারেন।